জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সংবাদের শুরুর অংশেই আপনার কাছে জানছিলাম সন্ধ্যায় ফলাফল দেওয়ার যে কথা বলা হচ্ছে সেই সময়সীমা কতটা ঠিক রাখা যাবে বলে মনে হচ্ছে, এই বিষয়ে তথ্য জানাবেন। রাব্বি, গতকাল থেকেই কিন্তু আমাদের শুধু আশাই দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই আশা কিন্তু শেষমেশ যে হতাশায় রূপ নিচ্ছে। হতাশা বলছি কেন, সাংবাদিক সহ আরও যারা এখানে নির্বাচনী দায়িত্বে আছেন সবাই কিন্তু আসলে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিন্তু অপেক্ষা করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে কালকে রাতেও কিন্তু আমাদের বলা হচ্ছিল যে রাত নাগাদ যদি সম্ভব হয় ফলাফল প্রকাশ করা, সেটিও কিন্তু তারা করবেন, কিন্তু সেটি তো সম্ভব হয়নি। তারপরেও সকাল নাগাদ বলা হয়েছে যেহেতু রাতে সম্ভব হয়নি সকালের মধ্যে ফলাফল দেয়া হবে, সেইটিও কিন্তু সেই কথাও কিন্তু তারা রাখেননি। শেষমেশ নির্বাচন কমিশনার আসলেন, সচিব আসলেন 11টার দিকে আমাদের জানালেন যে বেলা দুপুর 2টা নাগাদ 2:30 নাগাদ গণনা শেষ করতে পারবেন। তবে এখনকার যে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যদি আমরা একটু দেখাই যে এখানে যে একটি হল অর্থাৎ তাজউদ্দিন হলের যে ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু এখন একদম ইনটেক অবস্থায় আছে, সেগুলো খোলাও হয়নি। সুতরাং বলা যায় যে এখন যেহেতু প্রায় 1:30টার বেশি বেজে গেছে, সেই বাক্সগুলো যদি এখনও খোলা হয়নি তাহলে 2:30টার মধ্যে আসলে কিভাবে সেই বাক্সগুলো খুলে আধা ঘন্টার মধ্যে আসলে এই নির্বাচন এই ব্যালট বাক্সগুলো গণনা সম্ভব সেটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং সেই যে তারা আশ্বাস দিয়েছিলেন দুপুর 2:30টার মধ্যে, আমার মনে হয় সেই আশ্বাসও তারা রাখতে পারবেন না। তাই বলা যায় যে সন্ধ্যা নাগাদ যে চূড়ান্ত ফলাফল দেওয়ার যে কথা বারবার তারা বলছেন নির্বাচন কমিশনার এমনভাবে বলেছেন যে তিনি আশা করছেন, সেই আশা যে আমরা যে আশাহত হব না তেমন কিন্তু আসলে খুবই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু শঙ্কা রয়ে গেছে এই নির্বাচন নিয়ে। জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যে আসলে আজকে কখন নাগাদ নির্বাচন কমিশন সেই ফলাফল উপস্থাপন করতে পারবেন সেটি নিয়ে যেমন শঙ্কা রয়েছে নির্বাচন কমিশনারের মধ্যে, সেটি নিয়ে শঙ্কা রয়েছে এখানকার শিক্ষার্থীদের মধ্যে, সেই শঙ্কার বাইরেও নয় সাংবাদিকরা। অনেকেই অপেক্ষা করছেন সেই চূড়ান্ত ফলাফলের জন্য এবং সবাই আশা করছেন যেন শেষমেশ যেন আজকে সন্ধ্যার মধ্যে যে সময়সীমা দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিনেট ভবনের ভেতরের খবর জানছিলাম, সিনেট ভবনের বাইরের খবর জানতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এর আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, ফলাফলের জন্য তো দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে প্রার্থী সহ শিক্ষার্থীদের সবারই। ক্যাম্পাসের এখনকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের। না দেখুন, শিক্ষার্থী এবং প্রার্থী যারা মানে ভোটার এবং প্রার্থী তাদের আসলে খুব যে ভিড় জমেছে কিংবা সিনেট ভবন তারা যে আসছেন ব্যাপারটি সেরকম নয়। বরং আমি কিছুক্ষণ আগে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজিএস নারী প্রার্থী যিনি তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে ঠিক সিনেট ভবনের সামনে আমাদের সঙ্গে কথা বলছিলেন। যে বিষয়টি তিনি বলছিলেন যে তারা ভেতর থেকে খবর পাচ্ছেন যে তাদের প্যানেলের জয়ের ব্যাপারে এক ধরনের ইতিবাচক সাড়া তারা পাচ্ছেন। অর্থাৎ ভেতরে যারা ভোট গণনা করছেন হয়তো কোনো মাধ্যমে তারা জানতে পেরেছেন যে সবগুলো হলেই তারা আসলে এগিয়ে রয়েছেন। সেই অর্থে তাদের পুরো প্যানেলটিকে আমরা দেখেছি যে সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতরে একটি জায়গা রয়েছে, সেখানে তারা সবাই মিলে একসঙ্গে অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে গণনায় বেশ খানিকটা সময় লেগে গেছে, কিন্তু তারা জয়ের একটু আভাস পাচ্ছেন বলেই এক ধরনের উন্মাদনা কিংবা এক ধরনের উচ্ছ্বাস নিয়েই তারা অপেক্ষা করছেন এবং এই অপেক্ষা শেষে তারা একটা ভালো খবর পাবেন সেই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। একই সঙ্গে আমার আরেকজন মানুষের সঙ্গে কথা হয়েছেন, আরেকজন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা, তার সঙ্গে কথা বলছিলাম। তিনিও কিছুক্ষণ আগে ভোট গণনার সার্বিক কার্যক্রম পরিদর্শন নিয়ে এসেছেন এবং যেটি তিনি জানালেন যে ভোট গণনা একেবারেই শেষ পর্যায়ে এবং যদি 2টা থেকে 3টার মধ্যে, অর্থাৎ 2টা তো প্রায় বাঁচতে গেল, তিনি বলছিলেন যে যদি 3টের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ হয়ে যায় তবে সেই ক্ষেত্রে 7টার আগেই যেন ফলাফল ঘোষণা করে দেওয়া যায়, অর্থাৎ যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা যায় সেই প্রচেষ্টা জাকসু নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা তারা চালিয়ে যাচ্ছেন। সেটি বলছিলেন উপ উপাচার্য শিক্ষা ডক্টর মাহফুজুর রহমান, তিনি
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানাচ্ছিলেন। সব মিলিয়ে অপেক্ষার জায়গাটি এমনই, এবং বাইরের যে সার্বিক প্রস্তুতি, এখন মূলত দুপুরের খাবার সময় অর্থাৎ লাঞ্চ ব্রেকের সময় হয়েছে, সবাই সেই রকম প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য যারা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তারা আসলে সেই প্রস্তুতি নিচ্ছেন, এবং ভেতর থেকে যখনই কিনা খবর আসে যে গণনা কার্যক্রম শেষ পর্যায়ে কিংবা শেষ হচ্ছে, কখন নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে, সেই সময়টি জানা মাত্রই নিশ্চয়ই রাব্বি আপনার মাধ্যমে দর্শকদেরও আমরা জানাতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ।